ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠা। ফ্রেন্ডস, তোমরা বাড়িতে কিভাবে খুব সহজ উপায়ে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবে, আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবেই এই পিঠার রেসিপিটি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা আমার রেসিপিটি ফলো করলে বাড়িতেই খুব সুন্দরভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবে। তো পিঠাটি তৈরি করার জন্য আমরা প্রথমে তৈরি করে নেব এর ভেতরের পুর বা খিরসা। এর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি। এবার এই দুধটা দিয়ে আমি এর ভেতরের পুর কিংবা খিরসাটা তৈরি করে নেব। খিরসাটা তৈরি করার জন্য তোমরা এর মধ্যে যত বেশি দুধ দিতে পারো টেস্টটা ততই ভালো আসবে। আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো পোলাও চাল বাটা। আমি পোলাও চালটা 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপরে এই চালটা বেটে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমরা অনবরত নাড়তে থাকবো, নয়তো কিন্তু দুধের মধ্যে চালটা লেগে আসবে। এরপর আমি এখানে দিয়ে নেব 1 টুকরো এলাচ এবং একটা তেজপাতা। দুধের মধ্যে পোলাও চাল বাটাটা কিন্তু অনবরতই নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে আসছে, নয়তো এর তলায় লেগে গেলে এর স্বাদটা কিন্তু ভালো আসবে না। যখন এভাবে দুধের মধ্যে পোলাও চালটা নাড়তে নাড়তে এটা পায়েসের মতো ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সুজি। সুজিটা কিন্তু অবশ্যই তোমরা পানি দিয়ে গুলিয়ে দেবে, নয়তো এর মধ্যে সুজিটা দিলে কিন্তু এটা দলা পেকে আসবে, তাই গুলিয়ে দেওয়ারই চেষ্টা করবে। দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। লবণ দিলে খাবারের টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড়। বন্ধুরা, আমি কিন্তু এখানে আখের গুড়টা এক সামান্য পানি দিয়ে আমি চুলায় জাল করে লিকুইড করে নিয়েছিলাম। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী গুড় দিয়ে নেব। এখানে যে যার মিষ্টি যতটুকু পছন্দ করো সেই অনুযায়ী তোমরা গুড়টা ব্যবহার করতে পারো, তোমাদের চয়েস অনুযায়ী। এরপর আমি এখানে দিয়ে নেব ক্যাশর নাট এবং চীনাবাদাম দুটো একসাথে বেটে নিয়েছিলাম পাউডারটা। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা নারকেল কুড়ানো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে দিলে ভালো লাগে খেতে। এবার এই নারকেল কোড়ানোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। এবারে যখন এটা ঘন হয়ে আসবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি চলে যাই পরের স্টেপে। এখন আমি এখানে পিঠার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেব 1.5 কাপের মতো চালের গুঁড়ো। এর 1.5 কাপ চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা এবং আমি এখানে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। তোমরা চাইলে দুধটা নাও দিতে পারো, এটা অপশনাল। এবার দিয়ে নেব চিমটি পরিমাণে লবণ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জাল করে রাখা গুড়। এখানেও তোমরা তোমাদের চয়েস অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে, যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো ততটা পরিমাণেই নেবে। এবারে গুড়ের সাথে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি লিকুইড একটা ডো তৈরি করে নেব। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে তোমরা ভালোভাবে এটা মিশিয়ে নেবে, একেবারেই বেশি পানি দেবে না, তাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে। তাই অল্প পরিমাণে পানি দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবে। ফ্রেন্ডস, এখানে বলে বোঝানোর মতোই কিছুই নেই, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে ব্যাটারটা কী রকমের হবে। এবার এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে এক সাইডে রেখে দেব। এখন আমরা চলে যাই এর পরের স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে নেব। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব, নয়তো একটা সুতি কাপড় দিয়ে আমি এর উপরে কিছুটা তেল দিয়ে নেব। এবারে চুলার আঁচটা আমরা মিডিয়ামে রেখে এর মধ্যে সেই ব্যাটারটা দিয়ে এবারে এটাকে আমরা গোল রুটির আকারে দিয়ে নেব। যখন এই ব্যাটারটা পুরোপুরি শুকিয়ে আসবে তোমরা দেখলেই বুঝতে পারবে উপরের লিকুইডটা শুকিয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে নেব আগে থাকতে তৈরি করে রাখা সেই খিরসাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারো। দেখো ফ্রেন্ডস, এভাবে তোমরা খিরসাটাকে এক সাইড দিয়ে চিকন করে দিয়ে নেবে। এবারে তোমরা আলতোভাবে পিঠাটাকে ভাঁজ করে নেবে। এটা খুবই সহজ, তোমরা সবাই পারবে চেষ্টা করলে। এই তো তৈরি হয়ে গেল আমার
খুব সহজ উপায়ে পাটিসাপটা পিঠা তৈরি করা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটন ক্লিক করে দেবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো অবশ্যই পেজটি ফলো করে দেবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমার রেসিপিটি ফলো করে যদি তোমরা কেউ বাড়িতেই পিঠাটি তৈরি করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করবে নতুন কোনো রেসিপি শেয়ার করার জন্য এবং তোমরা বেশি বেশি করে সবাই আমার জন্য দোয়া করবে। আজ এই পর্যন্তই, আবারও নতুন করে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।